তো আপনি যদি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার জেলার আপনার ব্লকের আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে কারা কারা বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে টাকা পেয়েছেন তাদের নামটি বা তাদের লিস্টটি আপনি চেক করতে চাইছেন বা আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা সেটা চেক করতে চাইছেন, কীভাবে চেক করবেন চলুন জেনে নেন। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন পশ্চিম মেদিনীপুর লিখে যেই সার্চ করবেন সর্বপ্রথম ওয়েবসাইট আসবে পশ্চিমমেদিনীপুর.gov.in, এটার উপরে ক্লিক করবেন। কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে আপনি সেটাকে কেটে দেবেন। এইবার আপনাকে পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর এইখানেই আপনি সর্বপ্রথমে একটা ব্যানার এখানে দেখতে পেয়ে যাবেন। এই ব্যানারের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন প্রফেশনাল লিস্ট অফ SRH 24। আর আপনার কাছে যদি এই অপশনটা শো না হয় সেই ক্ষেত্রে আপনার কাছে এখানে একটা ছোট্ট রকম অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটার উপরে আপনি এরকম করে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো আপনার কাছে ওই অপশনটা আপনার কাছে শো হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুবার আবার সেই অপশনটা চলে এসেছে, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো প্রফেশনাল লিস্টের যে পেজটা সেটা আপনার কাছে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণ আবাস যোজনা নিরক্ষীয় তালিকা অস্থায়ী, তো এটা একটা অস্থায়ী তালিকা 2024-এর। এইবার আপনি নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখান থেকে এর যে পুরো তালিকাটা সেটা কিন্তু আপনি এখানে তার যে ইলিজিবল তালিকা, ইনএলিজিবল তালিকা বা যেটা অ্যাক্টিভ তালিকা সমস্ত কিছু কিন্তু আপনার কাছে এখানে চলে এসেছে। এইবার আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং, তো সাধারণত আমরা এখান থেকে এলিজিবল লিস্টটাই কিন্তু ডাউনলোড করে থাকি, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এখানে একটা ডাউনলোড করে তার মধ্যে কি থাকবে কীভাবে আপনার নামটা খুঁজবেন সেটা চলুন দেখে নিয়ে যাক। তো আমি এখান থেকে একটা ফাইলের উপর যেই ক্লিক করলাম এরকম একটা পেজ আসবে, আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মধ্যে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনাকে এটা ওপেন করে নিতে হবে। ওপেন করার জন্য আপনাকে এর উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে সর্বপ্রথম এরকম ফাইলটা ওপেন হয়ে যাবে। এইখানে আপনার কাছে সর্বপ্রথম সিরিয়াল ওয়াইজ শো হবে, তারপরে ডিস্ট্রিক্ট নেম শো হবে, তারপরে ব্লক নেম শো হবে। এখানে কিন্তু একটা ফাইলের মধ্যেই বিভিন্ন রকমের ব্লকও কিন্তু আপনি এরই মধ্যে পেয়ে যাবেন। মানে অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী হয়, আলাদা আলাদা ব্লকের আলাদা আলাদা ফাইল ডাউনলোড করতে হয়, কিন্তু এইখানে কিন্তু আপনার একটা ফাইলের মধ্যেই আপনার বিভিন্ন রকমের ব্লকের নাম শো হয়ে যাবে। তারপরে বিভিন্ন রকমের সেই ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম শো হয়ে যাবে, তারপরে ভিলেজের নাম শো হয়ে যাবে, ফিনান্সিয়াল ইয়ার 2024-25 শো হয়ে যাবে, রেফারেন্স আইডি শো হয়ে যাবে, বেনিফিশিয়ারির যে নাম সেটা শো হয়ে যাবে, বেনিফিশিয়ারির যে বাবার নাম সেটা এখানে শো হয়ে যাবে। তো এইভাবে আপনাকে এই ফাইলটিকে ডাউনলোড করার পর এর নিচে আপনি এখানে এসে আপনার নামটি এই ফাইলের মধ্যে রয়েছে কিনা সেটা আপনি এখানে চেক করে নেবেন। যদি আপনার এখানে এই ফাইলের মধ্যে নাম থাকে তাহলে কিন্তু আপনি একজন যোগ্য ব্যক্তি বলে টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হইবেন। কিন্তু আপনি যদি এখানে ইনএলিজিবল ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে এখানে এলিজিবল ফাইলটিকে ডাউনলোড করে তার মধ্যে আপনাকে আপনার নামটাকে চেক করে দিতে হবে। এর পাশাপাশি আপনি যদি পশ্চিম মেদিনীপুর ছাড়া ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার জেলার মধ্যে আপনার প্রিয়জন বা আপনার নামটি বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে তালিকার মধ্যে নামটি রয়েছে কিনা চেক করতে চাইছেন, কীভাবে চেক করবেন? এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে আবাস যোজনা WB অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ যে জেলার মধ্যে আপনি বসবাস করেন সেই ভিডিওটি দেখে আপনি সেখানে বলা স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই আপনার ব্লকের যে লিস্টটা সেটাকে আপনি ডাউনলোড করে সেই লিস্টের মধ্যে থেকে আপনার নামটিকে খুঁজে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, আপনার আশপাশ সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।